নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ইদানিং গরমটা খুব পড়েছে, আর সুমনদের মর্নিং স্কুলে শুরু হয়ে গেছে। ভাবছেন এসব কথা কেন বলছি? এর আগের দিন সন্ধেবেলা আমার সাথে সুমনের খুব ঝামেলা হয় আমাকে বেড়াতে নিয়ে যাওয়া নিয়ে। আমাকে কিছুতেই বেড়াতে নিয়ে যাচ্ছিল না। আর মর্নিং স্কুল শুরু হয়ে যাওয়ায় সুমন তাড়াতাড়ি বাড়ি এসে আমার সঙ্গে যখনই কথা বলতে যাবে তখন আমি ওকে বলি, বেড়াতে আজকেও নিয়ে যাবে না তো? আর ও আমাকে বলে, চলো রেডি হয়ে নাও, বেড়াতে যাব। আমি তো অবাক হয়ে যাই, এই দুপুরবেলা গরমে কোথায় বেড়াতে যাব? জিজ্ঞাসা করায় আমাকে বলল, অনেক দূরে যাব, রেডি তো হও। আর এটাও বলল, আজকে তোমার পছন্দ মতো ট্রেনে করে যাব কিন্তু। আমি বললাম, কোথায় যাবে সেটা তো বলো। বলো চাঁদনি মার্কেটে। বলছে বেড়াতে যাওয়ার জন্য যে যে জিনিসগুলো লাগবে বলেছিলাম সেগুলো কিনতে যাব। আর বলল, তোমাকে গঙ্গার নিচের ট্রেনটাও চাপাবো। এই গরমে চাঁদনি মার্কেটে ঘুরতে হবে শুনে আমি তো না বলে দিয়েছিলাম, কিন্তু গঙ্গার নিচের ট্রেন শুনে আমি তো রাজি হয়ে গেলাম। বাইকে করে এর আগেও একবার এসেছিলাম চাঁদনি মার্কেটে, কিন্তু বাইকে করে আসতে আমার খুব একটা ভালো লাগে না, ট্রেনে আমার খুব ভালো লাগে। এর আগের বার চাঁদনি মার্কেটে এসে একটা বিশাল ঘটনা ঘটে আমাদের সাথে। আগের বার চাঁদনি মার্কেটে এসে আমি আর সুমন বাইক হেলমেট একটা রাস্তার ধারে রেখে চলে যাই। ওকে আমি বলি নিয়ে যাওয়ার জন্য হেলমেটগুলো, কিন্তু ও বলে, কি আর হবে, দোকান তো খোলা আছে, ছেড়েই দাও। চাঁদনি মার্কেটে অনেকক্ষণই ঘোরাঘুরি করি, তারপর ফিরে এসে দেখি বাইকটা ওখানে নেই। আমরা তো প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর একটু খোঁজাখুঁজির পর দেখতে পেলাম বাইকটা একটা দূরে দাঁড় করানো আছে, আর হেলমেটগুলো সেখানে নেই। আমরা কয়েকটা দোকানে জিজ্ঞাসাবাদ করাতে তারা বলল তারা নাকি দেখেইনি। তারপর আমরা হেলমেট কিনে বাড়ি ফিরলাম। আপনারা যদি কেউ চাঁদনি মার্কেটে যান তাহলে ওখানে গিয়ে একটু সাবধানে ঘোরাফেরা করবেন। এর আগের বছর থেকে আমি আর সুমন দুজনে ঠিক করি আমরা লাদাখ বেড়াতে যাব আমাদের কুর্তিকে নিয়ে। আর আমাদের কুর্তি হলো আমাদের আর্টিকা গাড়ির নাম। আগের বছর থেকে প্রায় আমাদের প্ল্যান রেডি হয়ে গেছে। আমাদের পুরো ঘুরতে সময় লাগবে 25 দিন, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এবছর আর ঘুরতে যাচ্ছি না। আমাদের পুরো ঘুরতে যাওয়াতে জল ঢেলে দিয়েছে এবছরের লোকসভা ভোট। কারণ বর্ধমানের ভোট তাড়াতাড়ি হয়ে গেলেও আমাদের হুগলি জেলার ভোট 20 তারিখে পড়েছে, আর 20 তারিখের পরে যদি বেরোই আমাদের বাড়িতে যে পুজো হয় সেই পুজোতে আমরা সময় মতো ফিরতে পারবো না। সেই কারণে এবছর আর লাদাখ যাওয়া হচ্ছে না, পরের বছর দেখা যাবে। এবছর লাদাখ যাওয়া হচ্ছে না বলে বাড়িতে বসে নেই। আমরা দুজন ঠিক করলাম আমরা সিকিম ঘুরতে যাব। সিকিমে তো আর বেশি দিন লাগবে না। এর আগের বছরও গরমের ছুটিতে আমি আর সুমন সিকিম গিয়েছিলাম বাইকে করে। আমরা আগেরবার যখন গিয়েছিলাম তখন নর্থ সিকিম আর ইস্ট সিকিম দুটোই ঘুরেছিলাম। এবছর আমরা নর্থ সিকিম যাব, কম দিনের মধ্যে আর কাছাকাছি জায়গায়, খুব ভালো। আগের বছর যখন নর্থ সিকিম গিয়েছিলাম তখন গুরুদংমার থেকে একটা পাথর এনেছিলাম, যেটা আমাদের অ্যাকোরিয়ামে রাখা আছে। আর এবছর যাব সেটা সেখানে ফিরিয়ে দিতে, আর তার সাথে একটা অন্য পাথরকে আমাদের সাথে নিয়ে আসার জন্য। পুজোর ছুটির সময় আমরা কুর্তিকে নিয়ে ইস্ট সিকিম গিয়েছিলাম নাথুলাতে। সেখান থেকে আমরা চীনের মাটি আর নাথুলা মানে আমাদের ভারতের মাটি নিয়ে এসে সংগ্রহ করে রেখেছি। আমার আর সুমনের শখ, যেখানে যাব সেখান থেকে কিছু না কিছু স্পেশাল জিনিস নিয়ে এসে আমাদের সাথে রাখবো। যেমন সুমন বাবা হরভজন সিংয়ের মন্দির থেকে একটা পেনও নিয়ে এসে রেখেছে। তারপর ছাঙ্গু লেকের জল, ইয়াংতাম ভ্যালির জল সবই সংগ্রহ করে রেখেছি আমরা। গল্প করতে করতে আমরা চাঁদনি মার্কেটেও চলে এসেছি। আমরা মার্কেটে এসে প্রথমে এই বিউটেন গ্যাসটা আর তারপর একটা সিলিন্ডার 5 লিটারের কিনেছি। ওখান থেকে বেরোনোর সময় আমার খুব খিদে পেয়ে যায়, তাই এই ডালের বড়া আর মোমো খেয়ে আজকের মতো দিনটা চালিয়ে নিই। এই সব জিনিসগুলো নিয়ে আমরা মেট্রোতে যাই বাড়ি ফেরার জন্য, কিন্তু সেখানে গিয়ে পুলিশদেরকে জিজ্ঞাসা করায় তারা আমাদের বলে এই গ্যাস নিয়ে নাকি মেট্রোতে ওঠা যাবে না, কিন্তু আমরা সিলিন্ডারটা ফাঁকাই রেখেছিলাম। সিলিন্ডারে গ্যাস না থাকার পরেও আমাদেরকে মেট্রোতে উঠতে বারণ করলো, তাই আমরা বাসে করেই বাড়ি ফিরলাম। বাসে উঠে মাজা ফুটি আর ইডেন গার্ডেন, কলকাতা শহর রাস্তা দেখতে দেখতে আমরা চলে আসি হাওড়ায়।
সেখান থেকে ট্রেন, আর তারপর বাড়ি। বাড়ি ফিরতে ফিরতে আমাদের প্রায় বিকেল 5টাই বেজে গিয়েছিল। বাড়ি ফিরে কি কি কিনলাম সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।